রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে। এই কি যে এত সকাল সকাল ডাকাটাই করতেছিস কেন? দুর্লর কাল রাত্রে থেকে বুক ব্যথা করতেছে, আপনি একটু এসে ওষুধ দিয়ে যান। এখন তো সে ব্যথা কমতেছে না আমার। তাহলে? হ্যাঁ, তুমি তো বেশ চিকিৎসক বানাইছি না আমরা তোমারে, তাই এই জন্যই ভাবলাম যে তোমারে একটু চিকিৎসা করার সুযোগ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কাই মনে তোমারে চেয়েছি, আমার ভালোবাসারে আমি দাম দিয়েছি, আরে সেই জন্যই তো তোমারে পাতি চলেছি। ঠান্ডা হলি এই কুসুম কুসুম যখন হবে তখন এই গরম রসুন তেল ওই দুবলোর বুকে ভালো করে মালিশ করে দিই। গরম তো দেশ আমার হাতের মধ্যে, হৃদয় আবার পুড়ে যাবে, দিলকুশ আবার বকাবকি করবে না। আমি সরলি ভাইয়ের নামে এই গ্রামে 100টা গাছ লাগাবো। আমিও থাকবো তোমার সাথে। বস্তানি শাহ ভাই সাহেব, বস্তানি শাহ ভাই সাহেব, পাঞ্জু খা সাহেব যে, আরে কি কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আসেন আসেন আসেন। হ্যাঁ, আপনার এই স্ট্রং ডায়রিয়া, পাতলা পায়খানা। শোনো, তোমার সন্তান বদন ওনার এক গোপন সংবাদ দিয়েছে আমার নাকি ডায়রিয়া হয়েছে, আমি নাকি বদনা নিয়ে বদনা প্যারেড করতেছি। এই সংবাদ আপনি কোন থেকে পাইছেন ভাই সাহেব? স্বপ্নে দেখেননি তো? তাহলে আপনার ডায়রিয়া হয় নাই? না তো, 3 দিন ধরে সুগুলের মুশি খাচ্ছি। মদন কই না মানে তাহলে ও এইবার বুঝেছি, আসলে ওই বসন্ত সাহার বাড়িতে ডায়রিয়া হয়েছে তো আমারে খবর দিয়েছিল, আর আমি ভুল করে আপনার বাড়িতে চলে এসেছি। আসলে কি জানেন, বয়স হয়েছে তো সবকিছু ভুলে যাচ্ছি, তাই এবার ভাবছি আমার এই চিকিৎসার সবকিছু আপনার ছেলে বদনের হাতে তুলে দিয়ে আমি রিটায়ারমেন্ট যাব। যাকে ভাই যা হবার হয়েছে, আপনি দুপুরে 4টে খেয়ে যাবেন। না 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 না, তা কি করে হয়? কেন? আরে আমার হাতে না বসন্ত সার ওষুধ, ওদিকেও তো ওই বদনা হাতে বদনা প্যারেড করতে করতে মারা যাবে আমি না গেলে। এই তো ওষুধ আমার হাতে দেখছেন না। আমি যাই ভাই সাহেব, ভাবি না আমি যাই। হ্যাঁ আসেন আসেন। দেখেছে না আরে খা বাবা, আপনি কে বদন? যে এই তোমাদের বাড়িতে গিয়েছিলাম। জি আমাদের বাড়ি? তুমি না কাল বলে আসলে যে তোমার আব্বার স্ট্রং ডায়রিয়া হয়েছে, তাই আমি তোমার আব্বা জানলে স্ট্রং ওষুধ দিয়ে এলাম, বুঝলে?
দেখবা সব সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আপনি এই সত্যি সত্যি আমাদের বাড়িতে গেছিলেন? বাবা, তোমার আব্বাজানের ডায়রিয়া, তিনি আমার বন্ধু মানুষ, তিনি অসুস্থ হয়েছেন, আর তার ভিজিটে আমি আসবো না। তার মানে সবকিছু ফাঁস হয়ে গিয়েছে। বাবা, আমি কান ধরে 100 বার উঠবস করি। কেন কেন কান ধরে 100 বার উঠবাস করবে কেন? না মানে এই যে গতকালকে একটা মানে বিপদে পড়ে আব্বাজানের ডায়রিয়ার কথা বলতে হয়েছে আর কি। আরে বাবা, এই বয়সে এরকম ঘটনা অনেক ঘটে, বুঝলে? শোনো, তুমি যে প্রস্তাবপত্র পাঠাইছো তাতে আমি রাজি আছি। হ্যাঁ, এখন তুমি তোমার ওই আব্বাজানরে বুঝায় আমার কাছে প্রস্তাব নিয়ে আসবা, বুঝলে? তার মানে আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন। আমি যত তাড়াতাড়ি পারি আব্বাজানরে রাজি করে আপনার কাছে প্রস্তাব নিয়ে আসবো। না 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 না, অত তাড়াহুড়োর দরকার নেই। তুমি তোমার আব্বাজানরে ধীরে সুস্থে বুঝায় আমার কাছে প্রস্তাব নিয়ে আসবা, বুঝলে? ঠিক আছে। থাক থাক থাক, আর কত বুঝি করো না। দেখো, তোমার বাপজানের আবার ডায়রিয়া বাঁধায় ফেলো না। না না না, জি না, এবার জেনুইনই হবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই চলো, টানো টানো বাবা, টানো টানো। হ্যাঁ, ওয়ালাইকুম। আপনি আপনি আমাদের বাগানে ছবি আঁকতে এসেছেন? আমার না খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। না মানে মিয়া ভাই কালকে আমাকে বললো যে আপনাদের বাগানে এসে যেন ছবি আঁকি আর আপনার হাতের জন্য চা খাই। বাবা, আপনার মিয়া ভাইজান আমার হয়ে আপনার সাথে আমার বিনা তারে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। আসুন। কোথায়? আমরা তো চা খাবেন, আর আমি আপনাকে আজকে আমার মোবাইল কেনার টাকা দিব। আপনি কিন্তু আজকে আমার মোবাইল কিনে দিবেন। অফকোর্স অফকোর্স। তারপর রাত্রিবেলা কিন্তু- কথা হবে। কার সাথে কথা বলবেন? আপনার মোবাইলে যখন রিং বাজবে তখনই বুঝতে পারবেন। আর শুনুন, এই আজকের থেকে পিঙ্কি মিঙ্কি সব বাদ দেন। হ্যাঁ, বাদ বাদ। আসুন। আরে আসুন না। নো মোর। ইকা ইকা কিনু ভালো লাগি না, কোনো কাজে মন কিনো বসি না। একা একা কেন ভালো লাগে না রাখাল ভাই? আপনি ও কি ঘুমটা দিচ্ছেন যে? আপনি যান এখান থেকে, আপনি পরনারী, চলে যান এখান থেকে। হাসতেছেন কেন? হাসবেন কেন? আমার কাজ করতে দিন। কই আপনার আরেকজন বন্ধু কই? সে কোথায়? সেই দাদার কাছ থেকে একদিনে ছুটি নিয়ে চলে গেছে। তার শরীর খারাপ, রেস্ট করতে যান। আপনার কি হয়েছে? যা হয়েছে তো আপনার জন্য হয়েছে, দিল ধক ধক রোগ হয়েছে। যান এখান থেকে, চলে যান যান চলে যান। কোথায় যাচ্ছেন? ওই দিল ধাক ধাক রোগীর ভিজিট করতে যাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি এনে উঠেন না, উঠেন না, উঠেন না, শুয়ে থাকেন, শুয়ে থাকেন। গোল করে গেলাম, দেখলাম আপনি নেই। রাখাল ভাই কলো আপনার নাকি দিল ধাক ধাক অসুখ হয়েছে, তাই দেখতে আসলাম। ভালো আছে ভালো আছে, আপনি আইছেন। আজকে একদিন আমার ছুটিও আছে, মন খুলে মেলাক্ষণ ধরে গল্প করতে পারবানি। দেই কোন জায়গা ব্যথা করতেছে? হাত দিয়ে কোন না, জায়গায়? ছুটছুটি লাগবে না। সরান তো, সরান। কোন জায়গা ব্যথা করতেছে? এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, রাহুল কইছে এই ব্যথার নাম নাকি দিল দুক দুক ব্যথা, বুঝছেন? নতুন নতুন প্রেম করলি এইসব ব্যথা হয়। আমার এমনও ব্যথা করতেছে জানেন? ওষুধ খাইছেন? না, ওই সকালবেলা রাহাল বদন কাকারে ডাইয়ে আইনে দেখাইলো, বুঝছেন? তারপর বদন কাকা এসে এই যে এই মালিশটা দিছে, তারপর রাহাল আমার বুকের মধ্যে এই মালিশ দিয়ে দিছে, একটু ভাল লাগিল। কিন্তু এখন আবার ব্যথা হচ্ছে জানেন? দাদা জানতে কইছেন? না 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 না, দাদাজান যদি আবার আমার সন্দেহ করে এই জন্য কইনি। কি সন্দেহ করবে? যদি বুঝে ফেলে যে আপনার সাথে আমার এই যে হৃদয়ের একটা যোগাযোগ হয়েছে, এর জন্য আমার এই ব্যথা হয়েছে, তাহলে মাইন্ড করবে না দাদাজান। কি কথা সিরি? বুকি ব্যথা উঠিছে আর উনি কোছেন দাদা জান যদি মাইন্ড করেন। যান, এক্ষুনি যান। আমার আম্মা যেন এরকম বুকি ব্যথা উঠে মরে গেল। ওঠেন তো।
উঠতেছি এরম জামটি মেরে কথা কালি যাব না নে আমার একটু মুলায়ম করে তুমি করে কও তাহলে যাবানি তোমার বুকি ব্যথা তুমি দাদা জানলে যায় সেটা কও তিনি তোমার ট্রিটমেন্ট করাবেন যাও যাচ্ছি থ্যাংক ইউ আমি আসি তাহলে আর শোনো দাদা জানলে সব খুলে কবা কিছু লুকোবা না আচ্ছা লিখবো না সত্যি? সত্যি তাহলে আমি আসি তুমি এই প্রথম আমার ঘরের মধ্যে আসলা কিন্তু আমার বুকের ব্যথাটা এমন সময় উঠলো যে আমি তোমারে কিছু খাওয়াতেই পারলাম না মনে কিছু করে না থাক কিচ্ছু হবে না তারপর না হয় তুমি নিজে একটা একদিন আমার খাওয়া দিও সারা জীবন তো তুমি আমারে খাওয়াবা না হুম তুমি মন খারাপ করে না আমি যাই আচ্ছা তুমি দাদা জানলে সব খুলে ফেলো হ্যাঁ দাদা একটু বাইরে আসবেন আসেন টাকাটা কি করতেছিস কেন? বসেন বসেন ও বাবা, তা এত খেদমত করতেছিস কেন? না একটা কথা কব তো আপনি এবার মাইন্ড করবেন না তো মাইন্ড করবো কি না করবো সে তো কথাটা না শুনলে কি করে বুঝবো বল। আমার না কয়দিন ধরে বুকের এই জায়গায় ব্যথা করতেছে বুঝছেন ও সেই জন্য ছুটি নিয়েছিস? তাহলে আমার ভাইবেন না যে কারোর সাথে আমার দিলের আদান প্রদান হয়েছে এই জন্যই ব্যথা করতেছে বুঝছেন আমার কিন্তু এমনি এমনি ব্যথা করতেছে সত্যি কথা বললাম তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না, ব্যথা কি খুব বেশি করতেছে? মাঝে মাঝে বেশি করে আবার মাঝে মাঝে কম করে বুঝছেন হামেলা হামেলা, কি হয়েছে? আরে তাড়াতাড়ি বাড়ায় আসো। কি হয়েছে? এই দেখো তোমার নাতি কি বলে, কি বলে? ওর নাকি বুকে ব্যথা হচ্ছে সেই জন্য ছুটি নিয়ে ওই ঘরে শুয়েছিল। তো এদের কথার তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক কথা বলে। এই তো এতক্ষণ ব্যথা হচ্ছিল তো এতক্ষণ পট পেরিয়ে দিক। একজন আমার রিকোয়েস্ট করেছে এই জন্য আসলাম নাহলে আসতাম না এমনি এমনি বেঞ্চে বল এখানে বল তো বল বল। বল। কোনখানে ব্যথা হয়েছে? এইখানে? না 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 এই যে এই পাশে ব্যথা হয়েছে এইখানে ব্যথা হয়েছে? রাহাল এই ব্যথার নাম কি দিতে জানেন দিল দিক দিক ব্যথা আরে রাখ তোর দিল দুক দুক। আর তুমি এই ব্যথার কি বুঝবা? বদনকে ডাকো। হ্যাঁ বদন, বদন। দাদা এই আমার বুকের ব্যথা হয়েছে না এই চান্সে বদন কাকে একটু চিকিৎসা করার সুযোগ হবে না আব্বাদার হ্যাঁ। কি রে ডাকতেছেন কেন? এই শোন, এই দুবলো কি বলে শোন, ওর নাকি বুকে ব্যথা হচ্ছে সেই জন্য ঘরে শুয়েছিল। সেটা তো জানি, তোরে না সকালবেলা ওই যে বুকে তেল মালিশ করে দিলাম, ভালো লাগেনি? ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়ে গেল কিন্তু এখন আবার বুকের ব্যথাটা বাড়িছে বুঝছো ওকা তুমি তো ডাক্তার মানুষ আবার বুকের ব্যথা সারানোর দায়িত্ব নাও দিন দেই কিরাম পারো দেখা যাবে না তো তো তোর বুকের ব্যথা কতদিন ধরে হচ্ছে? ব্যথা হচ্ছে মেলা দিন ধরে কিন্তু আমি কেউ কইনি তা হঠাৎ করে কালকে তুই ব্যথাটা একটু বাইরে গেছে এই জন্য না কই আর পারলাম না ওকা তুমি কিন্তু আমার মাইন্ড করে না তোমার একটু চিকিৎসা করার সুযোগ করে দিলাম আর কি আর চুপ কর। ব্যথা হচ্ছে অনেকদিন ধরে আর আজ ওনার হুঁশ হয়েছে তাও আবার আজকে। এই বুকের ব্যথা কিন্তু ভালো না। এই আব্বা, তাহলে এক কাজ করি, আমি ওই যে পাঞ্জুখা বাবার ওখানে নিয়ে যাই, উনি বুকের ব্যথার ভালো ওষুধ দিতে পারবেন। হ্যাঁ ঠিক নিয়ে যাই। এই তাড়াতাড়ি চল আমার সাথে চল, জামা কাপড় পরে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে? আসসালামু যা, আলাইকুম যা, যা, ঠিক আছে। আমার না খুশিতে মনে হচ্ছে এখানে বসে আপনার সাথে টক করি অফকোর্স এক্ষুনি আমি ফোন করছি wait. করতেছেন এখনই আসবে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি? খুব ভালো আছি কি করতেছেন? আমার ঝিলিকের সাথে কথা বলছি আচ্ছা শুনেন, এখন তাহলে রাখি, রাতে দেখা হবে। রাতে দেখা হবে না না সরি রাতে এবার বিরাতারি কথা হবে। আচ্ছা আচ্ছা রাখি। ওকে খোদা হাফেজ খোদা হাফেজ। ভালো লেগেছে ওকে
আমি যা সন্দেহ করছি তার ওষুধ তো তুমি দিতে পারতে বাবা বদন। আমি তো সে ওষুধ করা তোমার শিখাইছি। আমি সকালবেলা একটা মালিশ দিছিলাম, মালিশ দিলে আবার ব্যথাটা কমেছিল, আবার তো বেড়ে গেছে। কাশি আছে? হ্যাঁ দাদা আছে একটু একটু। ওই বদন কাকা সকালবেলা মালিশ দিল বুঝলেন, তারপরে ভাল লাগিল। ওই আমার কাছে তো অত শেকড় বাকড় নেই তো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না ধুবলো, বুঝলে? আমি এমন এক ওষুধ দিচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে সব ব্যথার উপশম হয়ে যাবে, বুঝলে? মালিশ না না, খাওয়ার ওষুধ, খাওয়ার ওষুধ। বাবা বদন, তুমি ওই শিকড় বাকড় জোগাড় যন্ত্র শুরু করে দাও, বুঝলে? মা রাঙা, আমার ওই 17 রাঙারে তো আমি আবার ওই শতমূল আনতে পাঠাইছি। মা শ্যামা, আমার ওই 17 নম্বর কোটো থেকে শেকড়গুলো আনতো মা। শোনো বাবা বদন, আমি এখন একটু ওষুধ খাওয়াই দিচ্ছি, আর ওই রাতের বেলা ওই খাওয়ানোর পর, মানে ভাত খাওয়ার পর ওরে আর এক ডোজ খাওয়াই দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এটা কি দিল দুক দুক রোগ হয়েছে আমার? না রে বাবা, সারি যাবে, ও তেমন কোনো কঠিন রোগ না। থামা, আরে থামা, তোর অকিং পয়সানি থামা। কি হয়েছে বউ? মনে হচ্ছে টেনশনের উপর দিয়ে দুশ্চিন্তায় আসিস। থাকবো না? উনি যে আমার কি হয় তুমি জানো না বউ? পরাণ প্রিয়। ওরে বাবা, দুদিনের যোগী বাতেরে বলে অন্য। কি দেখে আসলে সেইটা আগে কও। আরে নো প্রবলেম, নো প্রবলেম, সুবিধার মধ্যে কোনো অসুবিধা নাই। তোর পরাণ প্রিয় দুবলো রে ভাগ্নে বদন শাহ তার ওস্তাদ পাঞ্জুখার কাছে নিয়ে গিয়েছিল। তারপর 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 পাঞ্জুখা কি করেছে, ওকে দেখার সাথে সাথে একটা ওষুধ বানায় এক ডোজ তখনই খাওয়া দিয়েছে, আরেক ডোজ দিয়ে দিয়েছে আজ রাত্রিবেলা ডিনার করার পর খাওয়ার জন্য। খালি পরে 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ব্যথা ফিনিশ। তোমার এই কথাটা শুনে আমার ব্যথাটা ফিনিশ হয়ে গেছে। তোর আবার ব্যথা কোনে? একই জায়গায় বউ, একই জায়গায়। মেলা ওই গুড়ের সাথে ওষুধটা ভালো করে মিশাইছে তো? হ্যাঁ মিশাইছি। দেখি আমার এই সামান্য একটা দিল দুক দুক রোগ আছে, তার জন্য সারা বাড়ির লোক হুমড়ি খেয়ে পড়েছে। আর আমার যদি বড় কোনো রোগ হতো কি যে করতো তা আল্লাহ জানে। অত বক বক করিস না তো, বক বক না করে ওঠ, উঠে ঢক করে ওষুধটা খেয়ে নে, ওঠ। নে খা। ওই বিকেল বেলা যে ডোজ দিছিলাম এটা খাওয়ার পরে একটু কমেনি ব্যথা? একটু ভালো লাগিল। হ্যাঁ, তুমি এটা খা। বড় ডাক্তার হয়ে গেছে। নে 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 খা খা। এইটা খালি পুরো দেখবি সব ঠিক হয়ে যাবে না রাত্রির মধ্যে। মিষ্টি মিষ্টি লাগতেছে। আমার পেটে কথা বলে। খা, ওষুধটা খা। পুরোটা একবারে খা। কি করলি রে? যা, হয়েছে? তুমি এত চিন্তা করতেছো কেন? যেন সব সেরে যাবে। বাইরে তো যাবেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়। ঠিক আছে, তুই এখন শো, শুয়ে থাক। আর একদম কথা বলবি না। আচ্ছা এই চলো চলো সবাই চলো। এই রাখাল, ওদিকে ভালো করে খেয়াল রাখ। রাত্রে আবার কিছু গল্প টল্প করিস না, সব শুয়ে পড়বি, ঘুমাবি, বুঝলি? হ্যাঁ, ভালো করে শুয়ে পড়। দাঁড়া, একটু বালিশটা পাল্টাতে হবে। কি করতেছিস? একটু পাল্টা শুতে হবে। পাল্টা শুরু। এটা শুইলে তুই তোর এখন স্বপ্ন দেখবি, স্বপ্ন দেখলে নাচানাচি করবি আর তোর বুকের মধ্যে ব্যথা বেরিয়ে যাবে। স্যার, রেখে দে, রেখে দে। দিলখুশটা আমি কতদিন দেখিনি। এবারে সে শুনে একটু দিলখুশটা দেখতে পারবে। দিলখুশ না দুপুর আসলো। দুপুর তো সে কবে চলে গেছে। দুপুর গেছে, রাত্রির গেছে, আবার কালকে সকালে হবে। আমি আগে যাই দিলখুশের সাথে দেখা করবো। আচ্ছা দেখা করিস, তুই ঘুমিয়ে থাকতো, তুই ঘুমিয়ে থাক। এটা সারি দে, ঘুমিয়ে থাক। আমি এটা এদিকে রাখছি। সারি যাবে, সকালে সারি যাবে। এটা কিলো দিন হয়েছে কেন? খাইছিস তো টিয়া লাগতেছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, সকাল দেখবে সব ঠিক হয়ে যাবে।
রঙিলা আকাশে উড়াও অন্তরে